ছিলাম বুথ লেভেল অফিসাররা যেখানে সেখানে বসে এসআইআর ফর্ম বিলি করছেন। আর এবার বিএলও ৮ বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক শোকজ করলেন ৮ বুথ লেভেল অফিসারকে। কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে। সম্রাজ, দেখো, এই প্রথম এসআইআর প্রক্রিয়া চলাকালীন শাস্তিমূলক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ৮ জন বুথ লেভেল অফিসার, অর্থাৎ যারা সরকারি আধিকারিক হিসেবে কাজ করছিলেন বুথ লেভেল অফিসার হিসেবে, তাদেরকে শোকজ করা হয়েছে এবং শোকজের উত্তর দ্রুত দিতে বলা হয়েছে। কেন শোকজ করা হয়েছে? মূলত তারা এসআইআর এর ফর্ম বাড়িতে বাড়িতে দেওয়ার বদলে বিভিন্ন স্কুল, বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস এখান থেকে এসআইআর এর ফর্ম দিচ্ছিলেন, আর সেই কারণেই তাদেরকে শোকজ করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই কমিশন নির্দেশ দিয়েছে জেলা শাসকদের যে বারবার সতর্ক করা সত্ত্বেও যদি বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে এসআইআর ফর্ম না দেওয়ার বদলে কোনো পার্টি অফিস ক্যাম্প করে বা কোনো স্কুল থেকে যদি দেয়, তাহলে তাকে শোকজ করতে হবে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। এবং তারপরেই কিন্তু কমিশনের কাছে দেখা যায় যে আজ দুপুরের পরেও বেশ কিছু এই ৮ জন বুথ লেভেল অফিসারকে শোকজ করা হয়েছে। বাড়িতে, রাস্তায়, মুদি দোকানে এসআইআর ফর্ম বিলি করছিলেন। আর এর আগে ৮ বিএল এর বিরুদ্ধে এফআইআর, বুথ লেভেল এজেন্টদের বিরুদ্ধে এফআইআর, একাধিক বিএল এর বিরুদ্ধে এফআইআর বিভিন্ন দলের। কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে। সম্রাজ, দেখো, বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে যারা বুথ লেভেল এজেন্ট হিসেবে কাজ করছেন, তাদের মধ্যে থেকে ৮ জন বুথ লেভেল এজেন্টের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে কমিশন। তার কারণ, মৃত ভোটারদের এসআইআর এর ফর্ম দেওয়ার জন্য তারা বাধ্য করছিলেন বুথ লেভেল অফিসারদের, তেমনটাই অভিযোগ এসেছে কমিশনের কাছে। এবং নির্দিষ্টভাবে সেই অভিযোগ এসেছে কয়েকটি রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের বিরুদ্ধে। এবং সেই কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে যে ৮ জন বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী যারা, তাদের বিরুদ্ধে এফআইআর করান। এবং ইতিমধ্যেই সেই নির্দেশ সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছে পৌঁছেছে বলেই কমিশন সূত্রে খবর। বেশ, বুথ সভাপতির দলের বুথ সভাপতির বাড়ির পাশেই এসআইআর ফর্ম বিলি। অভিযোগ যে এসআইআর ফর্ম বিলি হচ্ছে বুথ সভাপতির বাড়ির পাশে। বুথ সভাপতির বাড়ি থেকে চাটাই নিয়ে এসে পেতে ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসার, বিএলও। এটা কালনার কল্যাণপুরের জিউধরা এলাকায়। বিএলওর সঙ্গে ফর্ম বিলিতে তৃণমূলের বুথ সভাপতি। বাড়িতে গিয়ে ফর্ম বিলি করার কথা, তা না করেই এই রকম করছেন। আর তিনি বলছেন ভোটারদের সুবিধের জন্য এই ব্যবস্থা। কে বলছেন? নেতা বলছেন। এটা তো বিএলও বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। বিএলও তো বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। আমরা একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে যে এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তবে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাতে করা উচিত? সরকার তাই বলেছে? তা বলেনি। কোথায় আপনার বাড়ি? কোথায়? আপনার বাড়িতে যায়নি ফর্ম দিতে? না, বাড়িতে গিয়ে তো ফর্ম দেওয়ার কথা। এখানে এসছেন কেন? সবাই নিচ্ছে এখানে। কোথা থেকে ফর্ম দিতে? এটা তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল এবং আমরা বিরোধিতা করা প্রতিবেশী হিসাবে তখন ওটা তার বাড়ির পাশেই সংলগ্ন এলাকায় ওটাকে দেওয়া হয়েছিল। বিএলওকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া বা নেওয়ার এইটা রয়েছে, কিন্তু আমরা তো সেটা সবাই অবাক হয়ে গেছি যে কেন এইভাবে রাস্তায় বসে কারো একটা কোনো দলের প্রতিনিধি বাড়িতে বসে এটা দেওয়া হবে। আর দত্তপুকুরের অবস্থা দেখুন। দত্তপুকুরে এক বিএলও আইসিডিএস সেন্টারে বসেই ফর্ম বিলি করছেন। মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসেই ফর্ম বিলি করছেন দত্তপুকুরে। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের মাইকেল নগর। বিএলওর বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলির নির্দেশ কমিশনের হুঁশিয়ারির পরেও টনক নড়েনি। ২৩৯ নম্বর পার্টে উনি এই আইসিডিএস স্কুলে বসে বিলি করছে। স্কুলের আইসিডিএস দিদিমণি ওনাকে বসতে দেওয়ার পারমিশন দেয় কি করে? না, উনি মানুষকে হ্যাকেল করছে, মানুষকে হয়রানি করছে, মানুষ ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, মানুষকে টোটালটা হয়রানি করছে। আমরা চাচ্ছি
বিএলও যিনি আছেন সরকারি আধিকারিক, তিনি প্রত্যেকের বাড়ি যাবে, মানুষের যে পরিষেবা দেওয়ার ওনার গাইডলাইন আছে সেটা দেবে। স্যার, নির্বাচন কমিশনার যে নির্দেশ দিয়েছে সেটা কি এখানে বসতে পারেন স্কুলে? না না, বসতে পারি না, আমরা এটা শর্টিং করছিলাম, আমরা চলে যাচ্ছি পাড়ায়। পাবলিক যদি এরকম জোর জুলুম করে, বুঝলেন, এটা কি করবো বলেন, দু একটা দিতে হয়েছে, বাড়িতেই যাওয়ার নিয়ম, এটা আমি জানি তো।